কি বড় গিন্নি, তোমাদের ছেলের বউকে পছন্দ হয়েছে তো? হবে না আবার, এই যে নাকে এক কান। তবে আর অপেক্ষা কিসে, বরণ করে এবার ঘরে তোলো লক্ষ্মীকে। অবশ্যই তোমাকে এত কিছু শিখিয়ে আমার লাভ কি হবে? শাওরির জায়গা তুমি নেওয়ার আগে উনি তো নিয়ে বসে আছে। দেখো দেখিনি, তোমার ছেলে নতুন বউ নিয়ে বাড়িতে এসেছেন, উনি আগ বাড়িয়ে কেমন বরণ ডালা নিয়ে এগিয়ে গেছেন, উনি যেন বরণ করবে আদি খেতা। কিরে ছোট, ওখানে দাঁড়িয়ে রইলি যে? ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুলবি না? ওরা দাঁড়িয়ে আছে তো, আয়। আর কিছু বলবে ঠাকুরজি? আয়। দিদি, তুমি আমাকে দিচ্ছ কেন? তোমার ছেলে বৌমা এসছে, তুমি বরণ করো। না ছোট, তুই বরণ কর। দেখ, আমি তো বরণ করে ছেলেকে বিয়ে করতে পাঠিয়েছিলাম, এখন ছেলের বউকে তুই বরণ করে ঘরে তোল। আরে নে নে, শুরু কর। আর কতক্ষণ মা লক্ষ্মীকে দাঁড় করিয়ে রাখবি? নে। এটা আমার মা, বাবার 2 নম্বর বউ। দেখি তো বাচ্চা, মুখখানা একটু তোলো দেখি। বাহ, কি সুন্দর মানিয়েছে দুজনকে। গুরুদেব ঠিক কথা বলেছিলেন, তোমরা তো রাজ্য তো। কই গো, সবাই শাঁখ বাজাও, উলু দাও। ছোট বৌদির মোটা বুদ্ধিতে দেখছি কিছুই ঢোকেনি। ছোট ছোট, এই ছোট, ও ছোট, ছোট ছোট, কি হলো রে তোর? ও ছোট, ছোট গিন্নি, এ কি অনুক্ষণে কাণ্ড! ছোট দেখ না, এই যে আমি দিদি, দেখ দেখ। ও মা, মা, জবা একটা পাখা নিয়ে আয়, হাওয়া কর। ও ছোট, চোখ খোলো না। ছোট ছোট, তাকা না রে। আহা, তোমরা ওরকম ভিড় করো না, তোমরা একটু সরে সরে দাঁড়াও, বাতাস আসতে দাও, বাতাস আসতে দাও। এ কোন অনুক্ষীকে ঘরে বউ করে তুললে দাদা, যে কিনা চৌকাটে পা দিতে না দিতে শাওরি মুছে গেল? ছি 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 দাদা, ঘর বাড়ি খবর না নিয়ে বিয়ে দিলে, দেখছো তো এখন কি হলো, এখন বোঝো টেলা। এই বিয়েটা আমি ঠিক করেছি সুধা। আমি এখানে উপস্থিত থাকতে এই লক্ষণ অলক্ষণ নিয়ে ভাবনাটা না করলেও তোমার চলবে। আর শোনো, সমস্ত মেয়ের মধ্যেই না লক্ষ্মীর বাস, আর এই মেয়ের নামেই তো লক্ষ্মী। গুরুদেব, আরে আগে ওকে সুস্থ করো। ওমা ওমা, আমার কি হয়েছে? ছোট, আমি বলেছিলাম এই মেয়ের নজর ভালো নয়। দেখলি তোরা, কুড়িমা যেই ওর দিকে তাকালে, কাটা গলা গাছের মতো দপ করে পড়ে গেলে। নিকা পড়া জানে মেয়েরা রাক্ষসী হয়, যার দিকে তাকায় সেই অজ্ঞান হয়ে যায়। দেখলেন, এখন কি হবে? চল পালাই। মহারাজকে ওদের মধ্যে একা ফেলে? তাও ঠিক, মহারাজকে এই অবস্থায় ফেলে যাওয়া তো ঠিক হবে না। ওগো ওগো, ছোটর হাত পাতে ঠান্ডা হয়ে যাচ্ছে গো। অজামাই বাবু, কবরেজকে খবর দিন না। হ্যাঁ, গেলো, যা। ছোটর এই অবস্থা আমার জন্য হয়েছে। কাল থেকে ও মুখে কিচ্ছুটি দেয় না গো। কত করে বললাম ওকে, আমি খাইনি বলে ও গো ধরে বসেছিল। ও কি সব সহ্য করতে পারে বলো? ছোট, হাতটা ঘষ, হাতটা ঘষ। কেন শুনলি না আমার কথা? হ্যাঁ মেয়ে, এ কি করছো তুমি? গুরুদেব মানা করলেন না তোমায়? আবার কিছু বললে কিন্তু এবার দাদার কাছে ধমক খাবে। মধুর বাটিটা একটু দাও তো।
ঠিক হয়ে যাবে বাবা, করে না। ছোট ছোট মা, দিদি, ছোট 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 জ্ঞান ফিরেছে। ছোট ছোট তোদের বউ দিদির এলেম দেখলি? মাকে মধু খাইয়ে কেমন ঠাড়া করে দিল। সবই মায়া মহারাজ। হ্যাঁ মহারাজ, ও মেয়ে হয়েও লেখাপড়া জানে। আমার মা বলে লেখাপড়া জানা মেয়েরা রাক্ষসী হয়, আর রাক্ষসীরা মায়া জানে। আপনাকে সেই জালেই জড়িয়েছে মহারাজ। সময় থাকতে থাকতে বেরিয়ে আসুন। বেরো গর্ধব। মহারাজের চোখে এখন ঘোর, উনি কিছুই বুঝতে পারছেন না। মহারাজ, ওই মায়াবী রাক্ষসী আপনাকে বশ করে রেখেছে, তাই আপনি ওর এতে আর নাতে না মেলাচ্ছেন। হরা, কাল থেকে কি এক কথা কানে ধরে ভেজিয়ে যাচ্ছিস? হরেন ঠিক কথাই বলছে মহারাজ। আর আমার কথা যদি নাই বিশ্বাস হয়, ওই বিয়ের আচার নিয়ম মিটে গেলে আলাদার সঙ্গে কথা বলে আপনার ওই রাজবাড়ি মেজাজ দেখাবেন, দেখবেন ওই রাক্ষসী রূপ বেরিয়ে আসবে। বেশ, তাই হবে। আস্তে আস্তে আস্তে। আপনি ঠিক আছেন তো? এ তো উলট পুরাণ গো। নতুন বউয়ের মুখে শাওরি মধু দেয়, এ তো দেখছি শাওরির মুখে নতুন বউ মধু দিল। এ মেয়ে তো সাক্ষাৎ নোক কি, একে বরণ করে ঘরে নাও গো। তবে আর কি, এবার এই শাশুড়ি সারা জীবন মধুর কথা বলবে বউয়ের সাথে। মুখে মধু দিলে বুঝি মিষ্টি কথা বলে? তাহলে বাটিটা আমায় দাও, আমি একটু বাবার মুখে মধু দিই। কত ভাগা। হলো হলো, চপ হলো। এবার ছেলে আর ছেলের বউকে বরণ করে ঘরে তোলো তো। ওটো দাও। আয় এদিকে আয় বাচ্চা। দিদি এসো, আমি তো একা বরণ করবো না, এসো ধর। এসো মা নক্কি, বা পাটা দাও। সুপারি